হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। আর আজকের এই ভিডিওটি কিন্তু বিকাল থেকে স্টার্ট করেছি। চেষ্টা করেছি সংসারের টুকিটাকি কাজকর্মের পাশাপাশি আমি যেভাবে রান্না করার প্রস্তুতি নিয়ে থাকি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যেহেতু একা হাতে পুরো সংসারটা সামলাই, সেই সাথে রান্নাবান্না সব কিছু, সেই কারণে ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। রান্নাঘরে যে থালাবাটিগুলো ক্লিন করে রেখেছিলাম সেইগুলো এখন হচ্ছে এই যে র্যাগের মধ্যে রেখে গেলাম, কারণ টুকিটাকি সংসারে অনেক কিছুই দেখবেন যে মানে কিছুক্ষণ পর পর ধুতে হয়, যার কারণে ওই ঝুড়িটা সবসময় ফাঁকা রাখার চেষ্টা করি। আর রাইস কুকারে কিছু ভাত ছিল যেটা নষ্ট হয়ে গেছে। আর এবারে যে চালের বস্তাটা নিয়ে এসেছে আপনাদের ভাইয়া, ভাতটা কেন জানি না একদমই খেতে মজা না, দেখা যাচ্ছে বেশিরভাগ ভাত নষ্ট হয়। আর ওই ভাত দিয়ে যদি ভাত রান্না করতে যায় দেখা যাচ্ছে ভাতটা কেমন পাইনসে পাইনসে লাগে। তো বেশি ভাত নষ্ট হয়নি, হালকা ছিল। আর অনেক আগে আপনারা দেখেছিলেন আপনাদের ভাইয়া কিছু আমড়া এনেছিল, তো অলসতার কারণে সেই আমড়াগুলাও কিন্তু নষ্ট হয়েছে, কয়েকটা আমড়া নষ্ট হয়েছে, আর বাকিগুলো আমি আর আমার বড় ছেলে মিলে কিন্তু খেয়েছিলাম। তো এখন হচ্ছে এই যে টেবিলটা ক্লিন করে এই সাইডের যে ফ্রিজটা আছে এটা তো নষ্ট, তো এটার যে কাপড়টা এটা একটু ঝেড়ে নিব। গতকালকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ প্রচুর পরিমাণ দাঁতে ব্যথা ছিল। হঠাৎ করে দেখা যাচ্ছে যে মাড়ি ফুলে গেছে, মানে মাড়ির মাংস বেড়ে গেছে, যার কারণে দাঁতের কথা বলবো কি কোনো কিছু খেতেই পারছিলাম না। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, এই যে ফ্রিজটা হালকা করে একটু উপরটা মুছে নিলাম, আর এখন হচ্ছে কাপড়টা উল্টিয়ে বিছিয়ে দিলাম। দেখা যাচ্ছে এইসব কাপড় আসলে এক মাসে একবার ধুই, আর এটা যেহেতু একটা পুরাতন ওড়না, যার কারণে দেখা যাচ্ছে একটু উল্টিয়ে তারপর হচ্ছে আমি আবার হচ্ছে বিছিয়ে দিলাম। এতে করে কিন্তু মনে হচ্ছে যে একদম ধোয়া কাপড়ই বিছিয়েছি। আর ওই পাশ যেটা ছিল ওই পাশটা একদম নোংরা হয়ে গিয়েছিল। যেহেতু আমার বড় ছেলেটা দেখা যাচ্ছে ভাত তরকারি নিতে গেলে ফেলে দেয়, আর অনেক সময় টেবিলেই সব কিছু থাকে, যার কারণে দেখা যাচ্ছে একটু বেশিই ময়লা হয়। এখন চলে এসেছি রান্নাঘরে, ড্রয়িং রুমটা গুছিয়ে এখন রান্নাঘরটা গুছিয়ে নিব, কারণ রান্নাঘর না গুছালে রান্না করতে পারবো না। তার কারণে এখন রান্নাঘরটা একদম পুরোপুরি মনের মতো করে ক্লিন করে নিব। অনেকেই বলেছেন আপু তোমার জানালাটা পরিষ্কার করো, এটা কিন্তু আসলে কিভাবে পরিষ্কার করব বুঝতে পারছি না। এটা যদি ময়লা হতো অবশ্যই পরিষ্কার করতে পারতাম, কিন্তু এটা যেহেতু রং উঠে গেছে সেটা চাইলেও পরিষ্কার করতে পারবো না। তো শ্বশুরকে বলেছি যাতে একটা পর্দা বানিয়ে দেয়, দেখা যাক লাগিয়ে তারপর কিছুদিন চলি, এরপরে সময় সুযোগ করে আসলে রং করিয়ে নিব। কারণ আপনাদের ভাইয়ার ছুটি নেই, সেই সাথে আমার শ্বশুরও যেহেতু চাকরিতে জয়েন করেছে, তো বুঝতেই পারছেন সারাদিন বাসায় একাই থাকি। আর চাইলে আমিও কিন্তু পর্দাটা বানাতে পারি, তবে শ্বশুরকে দিয়েই বানাবো, কারণ আমার কেন জানি না মেশিনে বসতে একদমই ভালো লাগে না, সেলাই কাজ করতে একদমই ভালো লাগে না। সেলাই কাজটা তো শিখেছিলাম শখের বশে, শখের বসে বলবো না, একজনের উপর জেদ করে তারপর হচ্ছে সেলাই কাজটা শিখেছিলাম একটা দর্জির উপরে। তো যাই হোক, সেই কথাগুলো আর না বলি, দেখা যাচ্ছে তাহলে আপনাদের বোরিং লাগবে বা বিরক্ত লাগবে। এদিকে হচ্ছে রান্নাঘরের কাউন্টার টপটাও এখন আমি সুন্দর করে ক্লিন করে নিব। তো এই জায়গাটা হচ্ছে মুছে তারপর হচ্ছে বেসিনটা আমি সুন্দর করে একটু ভীম দিয়ে ভালো করে ঘষে মেজে নিব। আর দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা গৃহিণীর কাজ কিন্তু একই রকম, আমরা প্রতিনিয়ত কিন্তু সংসারের এই কাজকর্মগুলো করে থাকি, আর সেই কাজকর্মগুলো নিয়েই কিন্তু আমার ভিডিওটা সাজানো থাকে। জানি না কার কাছে কেমন লাগে, হয়তো অনেক আপুদের কাছে একঘেয়েমি লাগে, কিন্তু কি করব, এটাই আমার কাজ, আর এটা নিয়েই হচ্ছে সারাদিন আমার থাকতে হয়, যার কারণে চেষ্টা করি একটু করে আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করার জন্য।
তো নতুন চ্যানেলে ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ কালকে, আপনারা চোখ রাখতে পারেন। আশা করছি ওই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। অনেকের ধারণা আমি হয়তো বা একই ভিডিও 2 চ্যানেলে আপলোড করি। আমি কিন্তু এক ভিডিও 2 চ্যানেলে আপলোড করি না, আমি 2 চ্যানেলে 2 রকম ভিডিওই আপলোড করি। তবে লাইফস্টাইল ব্লগ ভিডিওই আপলোড করি, সেটা সারাদিনের কাজকর্মের উপরেই থাকে। আপনারা চাইলে আমার সেকেন্ড চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। লিঙ্কটা আমি ডেসক্রিপশনে এবং কমেন্টে পিন করে দিব, আপনারা সেখান থেকে সরাসরি চাইলে আমার চ্যানেলে ভিজিট করতে পারেন। বিশেষ করে যারা ইউটিউবে নতুন আছেন তাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তো চাইলে ভিজিট করে আসতে পারেন, আপনারা যদি ইচ্ছে করে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারেন। ইউটিউব সম্পর্কে আমার অনেক আপুদের অনেক ধরনের প্রশ্ন থাকে। দেখা যাচ্ছে এটা যেহেতু আমার মেন চ্যানেল, এখানে বললে অনেকেই বিরক্ত হন, সেই সাথে ওই ভিডিওটাতে একদমই রিচ থাকে না। গত দিন আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওতে কিন্তু একদমই ভিউজ নেই। তো সেই ভিডিওতে কিন্তু ইউটিউব রিলেটেড কথাই বেশি ছিল, যার কারণে চিন্তা করেছি নতুন চ্যানেলেই ইউটিউব সম্পর্কে যে কথাগুলো আছে সেইগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এতে করে সবার জন্যই সুবিধা হবে। আর আমার দেখা যাচ্ছে এই চ্যানেলের ভিউজগুলো বোরিং হবে না। তো যারা আমাকে দুনো চ্যানেলই সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা ও মন থেকে অনেক অনেক দোয়া। এভাবেই আমাকে সাপোর্ট করবেন যাতে সামনের দিনগুলো আপনাদেরকে পাশে নিয়েই আমি এগিয়ে যেতে পারি। অনেকেই আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, আমার জন্য দোয়া করছেন, আমি সত্যি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। তো বাইরে গিয়েছিলাম ময়লা ফেলানোর জন্য। তো এক জায়গায় দেখলাম যে মানি প্ল্যান্টের কিছু ডাল পড়েছিল, সেটা কিছুদিন আগে সেইখান থেকে মানি প্ল্যান্টের পাতা গজাচ্ছিল। তো আমি যখন দেখেছিলাম তখন একটা পাতা কেবল বের হচ্ছিল। পরবর্তীতে ভাবলাম যে আজকে একটু গিয়ে দেখে আসি তো পাতাগুলা কতটা বড় হয়েছে। দেখে আমি পাতাগুলো ডালগুলা না নিয়ে এসে পারলাম না। দেখা যাচ্ছে 3টা করে পাতা হয়েছে, সেই সাথে মাত্র ছোট্ট একটা শেকড় আছে। তো কেন জানি না এদেরকে আমার ফেলে রেখে আসতে ইচ্ছে করেনি, আমি জাস্ট তুলে নিয়ে চলে এসেছি। আর আমার যে মানি প্ল্যান্টগুলো ছিল সেইগুলো থেকে এই মানি প্ল্যান্টগুলো কিন্তু অসম্ভব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে একটু কমেন্টে জানাবেন। আমার তো বেশ ভালো লাগে। তো অনেক আপুরে আছেন যারা গাছ পছন্দ করেন, আমিও গাছ অনেক বেশি পছন্দ করি। সেই সাথে রান্নাঘরের বিভিন্ন জায়গায় কিন্তু গাছ আছে। যখন বাড়িওয়ালা বা অন্যান্য কেউ বাসায় আসে, যখন গাছ দেখে তখন হাসে আর আমাকে পাগল বলে। তো যাই হোক, আমার বেশ ভালোই লাগে, সেই কারণে রেখেছি। এখন কে কী ভাবলো না ভাবলো সেটা দেখার বিষয় না। তো লবণ শেষ হয়ে গিয়েছিল, জারটা ধুয়ে ওপর করে রেখে দিয়েছি, পানি ঝরেনি, তাই লবণটা এই যে লবণদানিতে রিফিল করে নিচ্ছি আর সেটা একটা কন্টেনারে রেখে দিব। এখন জায়গা মতো রেখে দিয়েছি। আর আপনাদের ভাইয়া এই যে বাজার নিয়ে এসেছে। তবে বলে নেই, আমি যখন রান্নাঘরে কাজ করছিলাম তখনই কিন্তু কারেন্ট চলে গেছিলো। তো আমি পুরো ড্রয়িং রুমটা ঝাড়ু দিয়ে এরপর এই যে এখন চলে এসেছি বাজার গোছানোর জন্য। আর যেহেতু এটা আসলে বিকাল বা সন্ধ্যা যেটাই বলেন না কেন সেটার সময় আমি ভিডিও আপলোড করেছিলাম। তো এখানে ঘুঘুর খাবার আর সেই সাথে পাখির খাবার এনেছে। যেই খাবার 120 টাকা করে এনেছি, এখন নাকি 150 টাকা করে। তো বলেন তো কেমনটা লাগে। তো পাখি পালার শখ আসলে মিটিয়ে দিবে। এমনিই যেহেতু আমরা নিম্নবিত্ত, দেখা যাচ্ছে যে সব সময় টানাটানি একটা লেগেই থাকে, তার মধ্যে দেখা যাচ্ছে এই পোষা পাখিদের খাবার না থাকলে তখন আসলে অনেক বেশি খারাপ লাগে। তো যাই হোক, দেখা যাক কী করতে পারি। আর রাখতে না পারলে অবশ্যই সেল করে দিব। আর এখন লাল শাকগুলো বেছে নিচ্ছি। এখানে 1 কেজি লাল শাক আছে। তো বাছতে বাছতে আবার কারেন্ট চলে এসেছে। এক আটি বেছে নিয়েছি আর এক আটি রেখে দিয়েছি, যেহেতু দেখা যাচ্ছে আজকে ডাল রান্না করব, সেই সাথে লাল শাক আর করলা ভাজি করব। আমি সব সময় যে সব কিছু গুছিয়ে তারপর রান্না করি এমনটা কিন্তু না। দেখা যাচ্ছে রাইস কুকারে ভাত তুলে দিয়ে এসে তারপর আমি আমার কাজকর্মগুলো করি। কিন্তু যেই দিন বাজার গোছানো হয় বা বাজার আনি, সেই দিন সব কিছু গুছিয়ে তারপর রান্না করার চেষ্টা করি। আর শ্বশুর যেহেতু চাকরিতে জয়েন করেছে, উনি ভোর 6:30টার সময় দেখা যাচ্ছে 5:30টার সময় বের হয়ে যায়। তো সারাদিন না খেয়ে থাকে। তো কালকে আমাকে বলতেছে যে রান্না করে দিলে ভালো হয়, সেই কারণে দেখা যাচ্ছে রাতে তরকারিটা রান্না করে রাখবো, সকালবেলা উঠে তরকারিটা গরম করব, সেই সাথে ভাত রান্না করে ওনাকে সাথে দিয়ে দিব যাতে দুপুরবেলা খেতে পারে। যতই হোক মুরব্বী মানুষ, চাকরি নিয়েছে, দেখা যাচ্ছে সারাদিন বা 2 বেলা যদি না খেয়ে থাকে এমনিতেই কাজ করতে পারবে না। সেই ভেবেই ভাবলাম যে একটু কষ্ট হলেও রান্নাটা করে দিই, অন্তত বলতে পারবে যে না, পুতের বউ রান্না করে দিয়েছে। আর যদি রান্না না করি তাহলে বলবে যে কথা তো শুনতেই হবে। তো যাই হোক, দেখা যাক কী করা যায়, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।
এখন দেখা যাচ্ছে রুটিনটা একটু চেঞ্জ হবে। সকালে উঠে আর হয়তো বা রুটি বানানো হবে না। আপনাদের ভাইয়া বলতেছিল যে একবারে ভাত রান্না করে ফেলার জন্য। তো সকালে এবং দুপুরে রান্নাটা একবারে করে নিব। এতে করে দেখা যাচ্ছে সারাদিন অনেকটা সময় ফ্রি থাকতে পারবো। আর এই যে এখন হচ্ছে ডালটা ভিজিয়ে দিব। সকালের জন্য হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আমি হচ্ছে লাউ রান্না করব। যে লাউটা দেখতে পেয়েছেন আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। তো এই হচ্ছে আমার রান্না বান্না। তো এইভাবেই চেষ্টা করি সংসারের সমস্ত কাজ একা হাতে সামলিয়ে রান্না বান্না করার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও বলছি, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি কমেন্ট করবেন। এতে করে আমি নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য কিন্তু অনেক বেশি উৎসাহ পাবো। এদিকে হচ্ছে লাল শাকটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন সুন্দরভাবে ভালোভাবে ধুয়ে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না ভালো এবং সাদা পরিষ্কার পানি বের হয়। তো শাকটা ধোয়া হয়ে গেছে। এখন হচ্ছে ডালটা ধুয়ে নেব। তো আজকে রান্নাবান্নার প্রস্তুতি নিতে নিতেই কিন্তু আমি আমার ভিডিওটা শেষ করব। ভিডিওর ভালো এবং মন্দ দিক অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন হচ্ছে এই যে লাউটা কেটে নিব, কারণ লাউটা দেখা যাচ্ছে যখন আনে তখন রান্না করলেই বেশি মজা লাগে। আর বাসি তরকারি খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর লাউটা খুবই কচি ছিল, এত পরিমাণ কচি ছিল যে কি বলবো। তবে জানি না রান্না করতে কেমন হবে বা কেমন হবে সেটা তো জানি না, কারণ এই ভিডিওটা কিন্তু আজকেই আমি শ্যুট করেছি আর আজকেই হচ্ছে আপলোড করব। জানি না কখন আপলোড হবে, এখন পর্যন্ত কারেন্ট নেই। ভয়েস দিয়ে রাখছি, কারেন্ট আসলে অবশ্যই পাবলিক করব। আর আজকে কিন্তু আমার হেল্পিং হ্যান্ডটাও আপনাদের সাথে ভয়েস ওভার শেয়ার করেছে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই তো এখন সব কিছু হচ্ছে গুছিয়ে রেখে দিচ্ছি। সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিব। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।